মুসলমানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় মাধ্যম হল রসুলের আদর্শ। আল্লাহ রসুলের সুমহান আদর্শকে মুসলমান যখন শক্তভাবে ধারণ করবে, আল্লাহ পাক মুসলমানদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবে। আর মুসলমান যখন রসুলের আদর্শকে ছেড়ে দিবে, মুসলমানের নামে রসুলের আদর্শ পাওয়া যাবে না, চেহারার মধ্যে আদর্শ পাওয়া যাবে না, লেবাসে পাওয়া যাবে না, ব্যবসা বাণিজ্যে পাওয়া যাবে না, বিয়ে শাদীতে পাওয়া যাবে না, কোন সেক্টরে যখন মুসলমানের মধ্যে রসুলের আদর্শ খুঁজে না পাওয়া যাবে, মোহাম্মদ আরবির আদর্শকে যখন তারা ছেড়ে দিবে, ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের অভিশপ্ত আদর্শ যখন তারা অনুসরণ করে চলবে, তখন একের পর এক আযাব আর গজব আর বালা মুসিবত মুসলিম সমাজের মধ্যে একের পর এক আসতে থাকবে আর করতে থাকবে। সেরকম একটা পরিস্থিতি এখন আমাদের মাঝে আসছে। গোটা পৃথিবীতে এমন এমন মুসলিম রাষ্ট্র আছে, 2-3টা মুসলিম দেশ ইচ্ছা করলে গোটা পৃথিবীটা তারা ক্রয় করে নিতে পারে, এরকম অর্থ আছে, শক্তি আছে, আল্লাহ দান করছেন। অথচ এত শক্তি সমর্থ থাকা সত্ত্বেও হাজারো মুসলিম পানির পিপাসা মৃত্যুবরণ করছে। একটা রুটির বিনিময়ে তারা, রুটির কারণে তারা মৃত্যুবরণ করছে। হাজারো মানুষ না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। হাজারো মুসলিম বাচ্চা এক ঢোক দুধের বিনিময়ে দুধ পাচ্ছে না বিধায় ধুকে ধুকে কাতরাচ্ছে। মায়ের সামনে হাজারো সন্তান হাজারি করছে, রোনাজারি করছে, আত্মনাদ, তাদের আত্মচিৎকার, গোটা পৃথিবীর আকাশ পাতাল সব ভারী হয়ে যাচ্ছে। এমন এমন কিছু জায়গা আছে, ফিলিস্তিনের কথা বলি, সেখানে হাজারো হাজারো কেরাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে, মা না খেয়ে মারা যাচ্ছে, সন্তান না খেয়ে মারা যাচ্ছে। হাজারো সন্তানের আত্মনাদ, আত্মচিৎকারে গোটা দেশের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এমন এক পরিস্থিতি সেখানে, অথচ চতুর্দিকে বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো আছে, যাদের টাকা আছে, অর্থ আছে, জনবল আছে, সৈন্যবলও আছে, অস্ত্রবলও আছে, অর্থ সম্পদও আছে। এত কিছু থাকার পরও মুসলমানদেরকে ধরে ধরে জড়িয়ে করছে, মুসলমানদেরকে খাবার বন্ধ করে দিচ্ছে, তাদের পানি সরবরাহ বন্ধ করে দিচ্ছে। সাধারণ একটা মানুষ সাধারণ একটু পানি পর্যন্ত সেখানে সরবরাহ করতে দিচ্ছে না। এই যে পরিস্থিতিগুলো হচ্ছে, অর্থাৎ গোটা পৃথিবীতে যে 250 কোটি মুসলমান রয়েছে, এই 250 কোটি মুসলমানের বিরুদ্ধে গোটা পৃথিবী আজকে এক অঘোষিত যুদ্ধ ঘোষণা করে তারা মুসলমানদেরকে প্রচুর বাধা করছে আর হত্যা করছে। আর আমরা মুসলমান শুধু তাকায় তাকায় শুধু দেখতেছি, আমাদের কোনো প্রতিবাদও নাই, আমাদের কোনো চিন্তা চেতনাও নাই, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমাদের নেওয়ার কোনো সুযোগও নাই। আমাদের বাংলাদেশে মুসলমানের 90% মুসলমান, 95% মুসলমান, 5% হচ্ছে অমুসলিম অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যা সব 90% মুসলমান, আর 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সব বিজাতীয়। এর মধ্যে ইসকন শুধুমাত্র কত পার্সেন্ট? 3% অথবা 2%। তো শতকরা 2% একটা জাতি। এই প্রাণীগুলো গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এতগুলো মুসলমান থাকার পরও আমরা পাচ্ছি আজ পর্যন্ত তাদের কোনো বিচার করতে। সরকার মুসলিম, রাষ্ট্রপ্রধান মুসলিম, সেনাবাহিনী মুসলিম, র্যাব বাহিনী মুসলিম, প্রশাসন সব মুসলিম, পুলিশ বাহিনী মুসলিম, রাষ্ট্রপ্রধান মুসলিম, এদেশের শাসকগুলো মুসলিম, পুরো দেশ চালাচ্ছে মুসলমানরা। আমরা জনগণ, আমরা মুসলমান, মেজরিটি পার্সেন্ট মুসলমান, 90% মুসলমান, 10%ও তারা না, 10% মধ্যে মাত্র 2%। এই 2% আজকে গোটা দেশকে গিলে খাচ্ছে। হাজারো মুসলমানের রক্ত পিপাসু জানোয়ারে পরিণত হয়েছে। হাজারো মুসলমানদেরকে তারা জড়িয়ে করছে, হত্যা করছে, মন্দিরের মধ্যে গিয়ে তাদেরকে ধর্ষণ করছে, মুসলিম বামনদেরকে দেশের থেকে পাচার করে ভারতে নিয়ে তাদেরকে যৌনপল্লীতে চড়া দামে বিক্রি করে দিচ্ছে, মামনদের ইজ্জতকে নষ্ট করে যাচ্ছে। হাজারো মুসলমানকে পাচার করছে, আলেমদেরকে জড়িয়ে করছে, আলেমদেরকে গুম করছে, আলেমের ইমামের মামনদেরকে হত্যা করছে, তাদেরকে ধর্ষণ করছে, মুসলমানের মসজিদকে হামলা করছে, মুসলমানের মসজিদে ঢুকে মসজিদের মধ্যে তারা গেরুয়া পতাকা উড়াচ্ছে, নাপাক বিক্ষেপ করছে, মুসলমান মেয়েদেরকে বিভিন্ন ভাবে তাদের কপালে তাদের সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন ভাবে আমাদের দেশে এই কয়েক % প্রাণী যা শুরু করেছে, অথচ আমাদের হাজার হাজার লক্ষ কোটি মুসলমান থাকার পরও মাত্র 2%
আমার ছেলের বিরুদ্ধে আমরা এখনো দাঁড়াতে পারছি না, এদের বিচারও করতে পারছি না, এদেরকে জবাব করতে পারছি না, এদেরকে দেশান্তর করতে পারছি না। এটাই চূড়ান্ত প্রমাণ মুসলমান আমরা আছি, শুধু নামে মুসলিম আছি, মুনাফিকি আমাদের অন্তরের মধ্যে ভরপুর হয়ে আছে। সাহাবায়ে কেরামের মতো ইমানি চেতনা যদি আমরা অন্তরে ধারণ করতে পারতাম, সাহাবায়ে কেরামের মতো ইমানি চেতনা যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারতাম, তাহলে এই ধরনের গুটি কয়েকজন ইসলাম বিদ্বেষী শক্তি এরা কখনো মুসলমানের দেশে থেকে মুসলমানের জমিনে বসবাস করবে, মুসলমানের দেশে থাকবে আর ইসলাম ও কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, এটা কখনো তারা সাহস পেত না। ওরা সাহস পেয়েছে কারণ দেখতেছে যে মুসলমান শুধু নামে, আমরাও মিথ্যা বলি ওরাও বলে, আমরা যারা বিচার করি ওরাও করে, আমরা ব্যাকসেট বাজে ওরাও বাজায়, আমরা মানুষের হক নষ্ট করি এরাও করে, আমরা নামাজ পড়ি না ওরাও করে না, আমরা দাঁড়িয়ে রাখি না ওরাও দাঁড়িয়ে রাখে না, আমরা মানুষের হক নষ্ট করি ওরাও করে, আমাদের মেয়ে যে ড্রেস পরে ওদের মেয়ে একই ড্রেস পরে, আমি আমার মেয়েকে পশ্চিমাদের মতো সাজিয়েছি, ওরাও ওদের মেয়ে পশ্চিমাদের মতো সাজাচ্ছে, আমার মেয়ের বিবাহর চরিত্র যেরকম, বিবাহের মধ্যে যেই চরিত্রটা আমরা ব্যবহার করি এদের একই অবস্থা। কোন জায়গায় এদের সাথে আমাদের সাথে কোনো ভেদাভেদ নাই, সবাই তো একই। এদের চরিত্র আমাদের চরিত্র, এদের বলন, এদের পোশাক, এদের ধরন, এদের কথাবার্তা, এদের কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, বিবাহের সাথে আমাদের থেকে কিছুই তো আলাদা না, সবই তো একই কোয়ালিটি। এই চিন্তা চেতনা নিয়ে তারা চিন্তা করলে এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ওই ষড়যন্ত্র মোকাবেলা করার মতো শক্তি সাহস তাদের নাই। এই চিন্তা চেতনা নিয়েই কিন্তু তারা বারবার আক্রমণ করে যাচ্ছে আর তারা সফল হচ্ছে। আর একবারও তাদের বিরুদ্ধে আমরা বিক্রম গতিতে মোকাবেলাও করতে পারছি না, আর তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থাও নেওয়া সম্ভব হচ্ছে না। তাদের মিনিং হলো এই পৃথিবী, এই বাংলাদেশ উপমহাদেশ, এই উপমহাদেশকে অখণ্ড ভারত হিসাবে, এই উপমহাদেশকে এটা একটা অখণ্ড ভারত হিসাবে তৈরি করতে হবে। এটা হবে একটা অখণ্ড ভারত, মুসলিম মুক্ত দেশ হিসাবে করতে হবে। ওদের যুক্তি যে এই মুসলমানদের বাড়ি ঘর এখানে না, এদের বাড়ি সৌদি আরব, এরা থাকবে সৌদিতে, আমাদের বাপ দাদাদের আগে ভূমি এটা, আমরা এখানে বসবাস করব, এরা এখানে থাকবে কেন? এদের জায়গায় এরা সৌদি আরব বসবাস করতে, এই দেশ থেকে এদের উৎখাত করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে এক এক ভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলিম মা বোনদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের সাথে অবৈধ সম্পর্ক করছে। কেউ বলে যে ভাই আমি মুসলিম, মুসলিম একটা বোনকে বলে আমি মুসলিম, মুসলিম পরিচয় দিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করে, বিভিন্ন ভাবে তাকে তাদের প্রেমে ফেলে ব্ল্যাকমেইল করে, ভিডিও ধারণ করে, বিভিন্ন ভাবে তার এই ছবি ভাইরাল করে দিবে এই কথা বলে এই মুসলিম মা বোনগুলোকে ভারতে নিয়ে পাচার করে, অথবা ধর্ষণ করে, অথবা হত্যা করে, অথবা ভারতে পাচার করে নিয়ে তাদেরকে যৌনমূল্যতে বিক্রি করে দেয়। ময়মনসিংহে ঘটনা ঘটেছে, 210 জন মেয়েকে, মুসলিম মেয়েকে এইভাবে প্রতারণা করে, ভুলভাল বুঝেয়া তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে ভারতে নিয়ে 210 জনকে প্রতিটা পল্লীতে যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে চড়া দামে। ভাওয়াল লাভ ট্রাক নামে একটা সংগঠন আছে তাদের, এইটার নামে 3 জন অ্যারেস্ট হয়েছে। এই 3 জনের জবানবন্দি নেওয়ার পরে তারা বলছে তাদের চিন্তা চেতনা কি। একটা মুসলিম মেয়ের পেটে যদি তাদের অবৈধ বাচ্চা তারা ধারণ করতে পারে, 2 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। এই জন্য মুসলিম মা বোনকে যে কোনো ভাবে ফান্দে ফেলে তাদের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তাদেরকে ধর্ষণ করছে, পালা করবে। মন্দিরে 15 দিন পর্যন্ত আটকে ধর্ষণ করেছে, দৈনিক ইত্তেফাকে আসছে। মন্দিরের মধ্যে 3 দিন পর্যন্ত আটক করে ধর্ষণ করেছে, পত্র পত্রিকার মধ্যে এসেছে, বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। অগণিত জায়গায় বলা হচ্ছে হাজার হাজার মা বোনদেরকে মুসলিম পরিচয় দিয়ে কখন মিথ্যা প্রচন্ড দিয়ে তাদেরকে ধর্ষণ করছে, আবার কখনো তাদেরকে এইভাবে ফাঁদে ফেলাচ্ছে যে আমি মুসলিম হতে চাই।